আমার চলা বলা এ খেলা ধুলা তোমারি করুণা সব তোমারি ইশারায় জীবন মরণ আমার সবই তোমারি ইশারায় তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানায়েছ মোরে কত বাদশাহ ফকির রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছ গোরে তুমি কালো ছিলে আজ আছো নেই গো তোমার ক্ষয় সব তোমার ইশারায় এ জীবন মরণ আমার সবই তোমার ইশারায় করুণা তোমার অপার দেখি তাই তো মনে আশা কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা করুণা তোমার অপার দেখি তাই তো মনে আশা কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা কত ভণ্ড পাপী যায় গো তোরে তোমার করুণা সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই তোমারই করুণা তোমারই ইশারায় অন্ধকে আহার বন্ধ করে দাওনি তুমি প্রভু অন্ধকে আহার বন্ধ করে দাওনি তুমি প্রভু কত বাদশাহ আমির থাকতে আগার পায় না খেতে তবু দেশি ঘি ঘরের গরুর গাওয়া ঘি একটু খাবে তো ডাক্তার বলেছে কোলেস্ট্রল খেলি তুমি স্টোর বলে খাওয়া যাবে না থাক মেয়ের বিয়েতে 2.5 কুইন্টাল ছানার মিষ্টি সবাই গবা গব খাচ্ছে আর লক্ষ্মী পেঁচার মতো দেখছে আর এদিক ওদিক করছে কারণ সুগার 450 খেলি মাল 500 খাওয়াবার মালিক কে মনে আছে মনে আছে ভেবে বলবেন খাওয়াবার মালিক কে বাবাজি একদম কথা বলবে না যারা কথা বলবে সে মাল বাইরে আসে চালাক তোকে পাঠিয়ে দিয়ে চুপ কথা তো শুনে যাবে এ বাবাজি ও চেষ্টা করছে যদি হুজুর একটু জোরে বলে তো হয় হুজুরটাও জোরে বলছে বলো বলে বলে এখন একটু তুই জোরে দে ফলে আমি জোরে দেবো তো কমে দিই ভাগাভাগি করে চালাতে হবে কি বলেন কথা বুঝতে পারছেন না পকেটে পয়সা আছে
দোকানে খাবার আছে, খাবার ইচ্ছা আছে, কিন্তু দেবার কল, জোরে বলেন দেবার কল নাই। এই মালিক কে? আল্লাহ। এনে শুনিয়ে দিচ্ছে অন্ধকে আহার বন্ধ করে দাওনি তুমি প্রভু, কত বাদশাহীর থাকতে আগাদ পায় না খেতে তবু, ফুল বাগানে থেকে মালি ফুলের রস না পায়, সব তোমার ইশারায়, জীবন মরণ আমার সবই তোমারই করুণায়। সত্যই তুমি শিল্পী খোদা, নেই কো তুলনা, কত রঙে সাজায়েছো এ সোনার দুনিয়া। সত্যই তুমি শিল্পী খোদা, নেই কো তুলনা, কত রঙে সাজায়েছো এ সোনার দুনিয়া। প্রজাপতি হীরামতির রঙকে দিলে বলো, বুলবুলিয়ার টুনটুনিকে দেখতে লাগে ভালো। জোনাকির আলো দেখে, জোনাকির আলো দেখে অবাক হতে হয়, সব তোমার ইশারায়, জীবন মরণ আমার সবই তোমারই করুণায়। মুহাম্মতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم.
रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। फ़क़ाल अय्ज़न सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। फ़क़ाल अय्ज़न रब्बना ला तुआखिज़ना इन नसीना औ अख़्तअना। সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال الله عز وجل أيضا في كلامه إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. যত কাছে বসবেন তত মজা। হ্যাঁ, বিয়ে বাড়িতে দূরে বসলে মজা লাগে, পাশে কথা বলতে। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا علیہ وآلہ نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے رہے کبریا کی جستجو ہے اور کملی والے کا تلاش ہے بلغل کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جزاك الله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আপনাকে আমাকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা বর্জন করে শয়তানের পাছায় দুটো লাত মেরে ফেরেশতাদের সাথে গলা মিলিয়ে রব্বুল আলামিনের সঙ্গে মুহাব্বত করে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার আসার বসার বলার এবং শোনার সুযোগ দিয়েছেন আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ কি জন্য বল হুজুররা বলে তাই বলি আপনি বলতে বলেছেন বলেছি না আমি বাবু হুজুর টুজুর না পেলেন একটা মৌলানা জিন্দেগি ভর জলসা শুনেছে আর যতদিন বাঁচবেন শুনবেন আমি বারণ করব না আর খারাপ বলবো না তবে এতদিন জলসা শুনে কেন আমল করতে পারলেন না বল হুজুর তাও জানি না এত জলসা শুনে মানুষ কেন আমল করতে পারছে না বল হুজুর তা জানি না কি ঠিক না ঠিক কি ঠিক না ঠিক না ঠিক বলছি না কেন পারেন নাই এই জন্য পারেন নাই আপনি জলসাটা বোঝেন নাই বুঝলে আমল করতে পারতেন আসলে জলসা না বুঝতে পারলে আমল করা হবে জোরে বলে যদি বলেন যে তো নমুনা তো শুনে রাখেন ইসলাম বাস্তবের নাম আমি হাতে কলমে আপনাকে দেখাচ্ছি ফের খাতা কলমে আপনাকে দলিল দিচ্ছি নিয়ে চলে যান বাবা অসুবিধা হবে কি আমি বাস্তব দেখাবো এটা যেমন ইসলাম তেমন তারপরে দেখাবো কোরআন এইটা বলেছে রাসূল এইটা বলেছে কারণ এই দুটো হচ্ছে মুসলমানের হাতিয়ার কোন দুটো বলে একটা কোরআন একটা হচ্ছে সুন্নাত হাদিস শব্দ বলেছিলেন ভুল কোরআন হাদিস না একটা হলো আল্লাহর কালাম একটা হচ্ছে রাসূলের সুন্নাত সুন্নাত আলাদা হাদিস আলাদা সমস্ত সুন্নাত গুলো হাদিস সমস্ত সুন্নাত গুলো হাদিস কিন্তু সমস্ত হাদিস সুন্নাত না এটা জানতেন তাহলে শিখে রেখে দেন কোন মৌলবী যদি বলে তো জানবেন এ মাল মৌলবী না আমার মতো আনারি চলে বলা ভালো চালিয়ে দিলাম কি বুঝতে পারছেন তো
সমস্ত সুন্নাত হলো হাদিস, সমস্ত হাদিস কিন্তু সুন্নাত না। বলে যদি এক্সাম্পল, আমরা যারা বসে আছি সব ভারতীয়, হ্যাঁ না না, আমরা বাঙালি, আমরা যারা বসে আছি সবগুলোই ভারতীয় বাঙালি, হ্যাঁ না না, তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি, তার মানে কি এইটা হলো যে ভারতীয়রা সবাই বাঙালি? ভারতীয়রা সবাই বাঙালি কিন্তু আমরা সবাই ভারত। আগে বলেছি কথা বলবি না, একটু তুলে দেবো সব করে। আমি একটা নিয়ে জলসা করছি, ও ওরকম আমার দল বাজিত লাগবে না, প্যান্ডেল ভর্তি না হলে বলতে পারবে না আমি সে মারলাম, কেউ না থাকলে বাঁশকে শুনিয়ে চলে যাবো। কারণ কবরে গিয়ে বলবো বাঁশকে জিজ্ঞাসা করো বলেছে কিনা, পাছায় বাঁশ আপনার যাবে, আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। এই জন্য একদম কথা বলবি না, হয় চুপ করে শোন, নাহলে করে দেবো। যাদের বলতে বলছি, যাদের বোঝা দরকার তারা বুঝুক। কথা বুঝেছেন বাবাজি? কি বুঝলেন? সব ভারতীয়রা বাঙালি না, কিন্তু সব বাঙালিরাই ভারতীয়। ঠিক তেমনি সব সুন্নাত গুলো হাদিস, কিন্তু সব হাদিস গুলো সুন্নাত না। সব হাদিস গুলো সুন্নাত না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আবর্জনার জায়গা পাশ হওয়ার সময় তার ইস্তেঞ্জার তাকাজা লেগেছে। তিনি ইস্তেঞ্জা করবেন, কিন্তু জায়গাটা বেশ দূষিত, নোংরা, বসার পজিশন ঠিক নেই, বসলে কাপড়ে বা শরীরের নাপাক লেগে যাওয়ার সম্ভাবনা আছে, বসা বড় দুষ্প্রাপ্য। তো আল্লাহ রাসূল এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছেন, এটা সহিহ হাদিস। আতা সাবাতাতা বিকওমিন, আতা সাবাতাতা কওমিন ফাবালা কায়মা। जिसको आलिम বসে তাকদির ইমাম সাহেব, আল্লাহ রাসূল একটা কওমের ওই রকম জায়গাতে এলেন যেখানে আবর্জনা ফেলা হতো, তিনি ইস্তেঞ্জা করলেন দাঁড়িয়ে। তো এটা হাদিস সহিহ, কিন্তু এটা সুন্নাত না। কথা বুঝেছেন? গত 2 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মসজিদের ইমাম সাহেব, ওই আমার মতো আনাড়ি ছিল, ফস করে বলে ফেলেছে দাঁড়িয়ে পেঁচাব করা চলবে, রাসূল করেছে। তো গোটা মুসল্লি অবাক, হাদিস আছে জানেন, বুখারী শরীফের হাদিস আছে, তাহলে বলে দিয়েছে। এখন নামাজের পরে আমি তখন মসজিদে ইতিকাফে আছি, তো আমাকে ফোন করছে, পাই নাই। আমার সুন্নাত হলো আসরের নামাজের পরে 15 মিনিট 20 মিনিট মোবাইলটা খুলে রাখি, যে সারাদিন মানুষ যেটা প্রয়োজন এই সময় ফোন করবে। ও ঠিক কারো কাছে শুনেছে যে এখন হুজুর 10-20 পর থেকে ইতিকাফে থাকি, প্রতি বছর থাকি, দোয়া করুন যেন মরণ পর্যন্ত থাকতে পারি। আমিন বলেন। পয়সা লাগছে? ভালোটা বলবেন না, কি আশ্চর্য। তো ফোন করেছে জুম্মার দিন, আবার হুজুর কি হলো বাবা, একটা মশলা কি বলছে দাঁড়িয়ে পেঁচাব করা যাবে? আরে বাবু এরকম হাদিস আমার জানা নেই। বলছে আমাদের ইমাম সাহেব বলেছে, বুখারী শরীফে হাদিস আছে দাঁড়িয়ে পেঁচাব করা যাবে। কি উত্তর বলতো? আমি বললাম একটা কাজ করো, ইমাম সাহেবকে ঘর থেকে টেনে বার করে মসজিদের সামনে দাঁড় করিয়ে দুটো বেশ ভালো সুন্দর কাঁচা কঞ্চি নেন, দুপাশে দাঁড়ান, দাঁড়িয়ে বলেন আপনি প্রথমে মুতে দেখান, যদি শরীয়তে জায়েজ থাকে আপনি করে দেখাতে হবে। কথা বলেন হ্যাঁ না না, আর যদি হাঁটুর উপরে কাপড় তোলে তো পাঁচাটা দিয়ে প্রথম কঞ্চি দিয়ে ছিলে, কথা বলেন ও কাপড় তুলতেও পারবে না, পেচ্ছাপ করতেও, তখন ফের মারো। কি ব্যাপার? বল যেটা নিজে পারো না সেটা লোককে কেন বলো? কথা বুঝেছেন? সে তো ইমাম সাহেবের এবারে মানে আদায় কাজ করে চলছে, বলে হুজুর ফাঁকি বের, ফোন করছে ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে, লাউড স্পিকার দেওয়া আছে, শুনতে পাচ্ছেন তো যে বলছে কি বলেছে।
একবারে সে মানে হুজুর আমি ভুল করে ফেলেছি, আর আমার কাছে ভুল করে বললে হবে, মসজিদে ফের উঠে জুমার দিন, ও জুমার দিন উঠে বলবে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, ভুল করে বলবো। আনারি মৌলবি 3 পাতা পরে মনে হয় ইমামতি করে কি বলতে কি বলে ফেলে কথা বোঝেন না। এজন্য সব হাদিস গুলো সুন্নাত না, কিন্তু প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস। বুখারী শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এখন যদি এই ইমাম সাহেব জুতো পরে মেম্বারে ওঠে, সবাই জুতো খুলে ঢেলে দেবে না, রে না কুত্তার বাচ্চা নাম, মেম্বারের উপরে জুতো পরেছে ধলিয়া দাও, তখন সাদা চামড়া দেখবেন আর মৌলবি দেখবেন ঝেলে দেবে একদম, দেবে না। আল্লাহ রাসূল যেটা পড়েছেন তার কারণ ছিল, কথা বোঝেন না। তো তিনি যেটা করেছেন সেটা দেখতে হবে, এটা কেন অনুমতি দেওয়া আছে সেটা ভাবতে হবে। সব জায়গায় সব জিনিস চালানো যাবে না। তাহলে শিখে নেন সব হাদিস গুলো সুন্নাত না, কিন্তু প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস। এজন্য প্রথমে ভুল বলেছিলাম কি, যে মুসলমানের হাতিয়ার কটা, দুটো, একটা কোরআন একটা হাদিস না, একটা কোরআন একটা সুন্নাত। আমার সেই হাদিস একটা কোরআন একটা সুন্নাত। দলিল কি, মান তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। ভাই শুনে বাচ্চা ছেড়ে দিলে কথা শুনে, তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি যাওয়ার সময় উম্মত তোমাকে দুটো হাতিয়ার দিয়ে যাচ্ছি, একটা আল্লাহর কালাম আর একটা আমার সুন্নাত, একটা আমার সুন্নাত। লাউ তামাসসাকতু বিহিমা, তোমরা যদি এই দুটোকে ধরে নিতে পারো, লাম তাজিল্লু, কখনো লজ্জিত হবে। সুবহানাল্লাহ বললেন না, ধর এই সব শ্বাস করে চুপ করে শুনবি। হ্যাঁ বাবাজি, ওসে যারা সুবহানাল্লাহ বলে না সে মাল আলাদা, আমিও মাল না। তুই খালি শুনে যা, বুঝে যা, কথা বোঝেন তো বুঝে। তাহলে রাসূল বললেন এটা হুজুর দলিল কি, তো শুনে নেন। আজ পর্যন্ত যত বক্তা করেছে দেখবেন সবার মুখে একটাই কথা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, উম্মত যদি আমার সুন্নতটাকে ওই জামানার উপরে আমল করো, যে জামানায় মানুষ ফিতনাতে ডুবে থাকবে, পাপে ডুবে থাকবে, শরীয়তের খেলাফ কাজ করবে, বদদিনের উপরে জীবন কাটাবে, ইসলাম যখন পছন্দ হবে না, ওই রকম সময় যদি আমার একটা সুন্নতের উপরে আমল করো, 100 শহীদের সওয়াব পাবে। কি গো বাবাজি, হাদিস বলেছে না সুন্নাত? বলেন হাদিস নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী বলে যাচ্ছি, যদি সত্যি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা তোমার দিলে থাকে, আমি নবী বললাম আমার সুন্নতকে ভালোবেসে নাও। আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে জান্নাতে থাকবে তারা আমার পাশে। সুন্নতকে যারা ভালোবাসে, হাদিস না, শব্দ মনে রাখবেন। আল্লাহ নিলাম নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো আমার একটা সুন্নাত, যারা সুন্নতকে ভালোবাসে না আমি নবী তাদেরকেও ভালোবাসি। বুঝেছেন? অর্থাৎ সুন্নতের উপরে, কিসের উপরে? হাদিস। হাদিসটা স্থানকাল পাত্রের জন্য ব্যবহার করা হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য যে কোনো কথা বললে উদুম পাদাম বললে হবে, তার পিছনে সামনে গার্ড থাকতে হবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর ভেবে বলার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। কোন কারণে? কোন কারণে যেন জানি না, ওই হুজুরা বলে তাই বলি, লোকে বলে তাই বলি, এরকম বলবেন না। কারণ না বুঝে কথা বলে দুদল, কদল,
দুদল, একদল মাতাল একদল পাগল। পাগল বুঝে বলে বলে না, মাতাল বুঝে বলে বলে না। আমরা কোন দলে? পাগল আর মাতাল তো না বুঝে কি করে বললো? এই জন্য কোন জায়গায় সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে বুঝে বলবেন এই জায়গাটা বলার জায়গা কিনা। কথা বুঝে এসেছে? হ্যাঁ, প্রশংসার মালিক আল্লাহ। আমি জানি সবাই বলে, আমিও বলি। কারণটা কি? এটাকে আমাকে জানতে হবে। কি জানবেন ইনশাআল্লাহ? জানবেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ ভাবার তৌফিক দিন। বাবাজি পরের কথা কি? যে এত শুনছি এত বলছি হুজুররা, আমল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি জলসা বুঝি না। আমি জলসা চলে বলে বুঝি না। আর যে জিনিস বুঝি না ও জিনিস খুঁজিও না। যেটা বুঝি ওটা যদি বলে দুধের বাচ্চা বুঝেছে, যেটা বুঝি ওটা খুঁজি, যেটা বুঝি না সেটা জলসা বুঝি না, তাই আমল করার কোনো চেষ্টা ছিল না, আমল হয় না। বুঝলে আমল হতো, বুঝলে আমল হতো। আচ্ছা মাছ মানে তো মাছ, মাছ মানে অন্য কিছু? হ্যাঁ না বলেন না? আচ্ছা 1.5 কেজি ওজনের কাতলা মাছ এটাও মাছ, আর 1.5 কেজি ওজনের ভেটকি মাছ এটাও মাছ। কিন্তু এটার দাম 250, ওটার দাম 600 কেন? এটা বিক্রি হয় না 250-তে, ওটা 600 বিক্রি হচ্ছে কেন? ওটা বোঝে তাই টাকা দিও খোঁজে। আপনি বোঝেন না? 600 কেন দেবো? যখন 200-তে পাচ্ছি 600 কেন দেবো? তো বাড়িতে গেছে বউ বলছে তোমার মাথা খারাপ, জামা কি তুমি কেন জামাই এসেছে না 600 জলি ভালি জামাই বলতো পেট মাছ খাচ্ছে, বলছে হবে না, বলছে না তুমি গোবর ডাল কিছু জানে না, এটা কাতলা মাছ কিনে নিয়ে চলে মাথা মোটা কথা, মাথা বাদ দিলে কি থাকবে কি? বলছে তাও কাতলা মাছের মাথা বাদ দিলে কি থাকবে? সব শেষ। কথা বলছেন না? এই জন্য বুঝে তো আমি আপনি জলসা বুঝি নাই, তাই জীবনে আমল হয়। বুঝবেন ইনশাআল্লাহ? বুঝবেন ইনশাআল্লাহ? তো প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলে কারণটা পরে বলে, পরে বলে তিনি হলেন আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ হবে না। ওর হাত থেকে পালিয়ে কেউ বাঁচে নাই, আর আমিও বাঁচতে কি সম্ভব। এইরকম যিনি কঠিন মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কোমর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কি? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। মরলে কত? এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, আক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। বাস কি জি? মরে গেলে সব সব ডাঙ্গা শেষ, সব এক ডাঙ্গা, সেটার নাম কবরডাঙ্গা। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ।
হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বন্ধু, দেখে যাস, আগে চলে গেছে আচ্ছা বস, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে বলেন তো আমার কবরে পাস হবে না বাঁশ? এটা কে জানে? কে জানে ভাই? আপনারা বয়স্করা বলেন কে জানে? জোরে বলেন কে জানে? আর কেউ জানে না? আর কেউ জানে না? তার মানে জলসা শুনেছে মাঝে মাঝে। আর কে জানে? আমি জানি। কারণ আমি কি, আমি কে, এটা কে জানে? আর কে জানে? আমি জানি। এই শব্দ মনে রাখবেন, আজ পর্যন্ত আপনাকে এই হতভাগা ছাড়া কেউ বার করে না, আল্লাহকে দিয়ে বার করিয়েছে। আমি আমারটা খুব ভালো জানি, আমার পাস হবে না বাঁশ যাবে। কে জানে? আমি জানি। এই জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে সাজিয়েছি। কেউ জানো